الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم. معزز محترم মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে রব্বুল আলামিনের মহান জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছে। এজন্য সেই মহান মুনিবের দরবারে দিক থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝ থেকে হজের মৌসুম বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজের তৌফিক দিয়েছিলেন তারা হজের কার্যাবলী সম্পাদন করে মুসলমানের আবেগের জায়গা মদিনার মধ্যে হাজিরা অনেকেই অবস্থান করতেছেন। সম্মানিত হাজিরিন, এই হজের মৌসুম আসলে বা মক্কা মদিনার কথা আপনার আমার মানুষের যখন চিত্তে যখন বেশি ওঠে, তখন আমাদের প্রত্যেকের দিলের ভিতরে একটা তামান্না জাগ্রত হয়, একটা আকাঙ্ক্ষা জাগে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিতেন, যদি আমার যাওয়ার মতো যদি সামর্থ্য থাকতো, সুযোগ সুবিধা থাকতো, তাহলে হয়তোবা আমি মক্কা মদিনায় গিয়ে হাজিরা দিতাম, হাজিদের মতো তাকবীর পাঠ করতাম। এইরকম একটা মন মানসিকতা, এরকম একটা মনোভাব, এইরকম একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে জাগ্রত হয়। সম্মানিত হাজিরিন, যারা হজের জন্য গিয়েছেন, হজ আদায় করেছেন, তারা তো সৌভাগ্যবান মানুষ। আমরা যারা যেতে পারি নাই, আমরা হয়তোবা বলা যায় না আল্লাহ তাআলা আমাদেরকে কখন সুযোগ করে দিবেন, কিন্তু যদি এই মুহূর্তে এই সময় আমাদের সামর্থ্য নাই, সুযোগ নাই, আমরা মনে মনে এই জিনিসটাই আশা করতে পারি, দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে আমিও এই মক্কা মদিনায় যাব। ভালো জিনিসের নিয়ত দিলের ভিতরে রাখা, কারণ একজন মানুষ যদি সে একটা নেক আমলের ইচ্ছা সে পোষণ করে, শুধুমাত্র নিয়ত করেছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার কারণে বান্দার আমল নামার মধ্যে একটা নেকি লিখে। সুবহানাল্লাহ।
সুতরাং আপনি আমি নেক কাজের ইচ্ছা দিলের ভিতরে পোষণ করব, নিয়ত করব, আল্লাহ আমার যদি সুযোগ হয় তাহলে আমিও যাব। এই নিয়ত করার কারণে কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের এই যে দিলের ভিতরের আবেগের কারণে তার নিয়ত, দিলের ভিতরে প্রবল ইচ্ছার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দাকে নেক আমলের সুযোগ করে দেন, তাওফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে চার প্রকারের, চার ধরনের মানুষ দুনিয়ার মধ্যে পাওয়া যায়। একজন মানুষ যাকে আল্লাহ তাআলা ধন দৌলত দান করেছেন, পাশাপাশি ইলমও দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা ধন পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে ধনের যথাযথ মূল্যায়ন করে। যে জায়গা আল্লাহ তাআলা ব্যয় করার কথা বলেছেন সম্পদ, ওই জায়গায় ব্যয় করে। সম্পদ ব্যয় করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, যেথায় সেথায় ব্যয় করে না। এই সম্পদের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের খোঁজ খবর নেয়, আত্মীয়দেরকে সম্পদের দ্বারা সাহায্য সহযোগিতা করে। এক কথায় সে তার মালকে যথাযথ কাজে ব্যবহার করে। পাশাপাশি আল্লাহ তাআলা তাকে ইলমও দান করেছেন, যে ইলমের সে যথাযথ মূল্যায়ন করে। এই ইলমের মাধ্যমে সে ইলম দ্বারা সম্পদ ব্যয়ের যে মূল যে জায়গা আছে, যে জায়গায় ব্যয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইলমের মাধ্যমে এই জিনিসটা জানে, বুঝে, জেনে বুঝে সম্পদ ব্যয় করে, ইলমের যথাযথ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওই লোকটাই হচ্ছে দুনিয়ার মধ্যে মর্যাদাবান শ্রেষ্ঠ একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদের যথাযথ ব্যয়, ইলমের যথাযথ জায়গায় তার ইলম খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আলাদা সওয়াবের অধিকারী বানায়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রকারের মানুষের কথা বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। আল্লাহ তাআলা দ্বিতীয় প্রকারের মানুষ, যাকে ইলম দিয়েছেন সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন কি দেন নাই, সম্পদ দেন নাই। সে ইলমের যথাযথ ব্যবহার করে সম্পদ না থাকার কারণে সে তার ভাইয়ের দিকে তাকায় আফসোস করে, হায় রে, যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করতেন তাহলে আমি এই সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করতাম। এই সম্পদ থেকে আল্লাহ তাআলার হকগুলো আমি আদায় করতাম। আল্লাহ তাআলা যে সমস্ত জায়গার মধ্যে ধন সম্পদ খরচের জন্য আদেশ করেছেন, ওই সমস্ত জায়গায় আমি ধন সম্পদ খরচ করতাম। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই লোকটা শুধু ইলমের অধিকারী কিন্তু সম্পদ নাই। কিন্তু আফসোস করার কারণে, তার দিলের ভিতরে সৎ নিয়ত থাকার কারণে, ভালো নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লোকটাকে ইলমও দিয়েছেন, পাশাপাশি সম্পদও দিয়েছেন। সে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে যেই রকম মর্যাদার অধিকারী হয়, ওই লোকটা শুধু ইলম আছে কিন্তু সম্পদ নাই। দিলের ভিতরে ভালো নিয়ত থাকার কারণে, আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রকমের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। দেখা গেল এই দ্বিতীয় প্রকারের যিনি, তার সম্পদ নাই কিন্তু দিলের ভিতরে তার নিয়ত খালিস আছে, নিয়ত ভালো আছে। আফসোস করেছে, যদি সম্পদ থাকতো তাহলে আমি ওটাই করতাম। এই খালিস নিয়ত থাকার কারণে, আফসোস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় প্রকারের আরেকজন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, ইলমও দেন নাই, সে মনের মধ্যে খারাপ নিয়ত করে আছে। কি খারাপ নিয়ত? যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিতেন তাহলে আমি ওই লোকটার মতো দুনিয়ার মধ্যে দাম্পত্যতার সহিত আমি চলাফেরা করতাম। দুনিয়ার যত বাজে জায়গা আছে, ওই বাজে জায়গার মধ্যে আমি আমার সম্পদকে খরচ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই লোকটা যাকে আল্লাহ তাআলা ইলম দেন নাই, সম্পদ দেন নাই, তার দিলের ভিতরে খারাপ নিয়ত থাকার কারণে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়। চতুর্থ প্রকারের যে লোকটাকে আল্লাহ তাআলা ইলম দেন নাই কিন্তু সম্পদ দিয়েছেন, ইলম না থাকার কারণে সম্পদকে সে ভালো জায়গায় খরচ করে না, দুনিয়ার গান বাজনা নাচ ওইগুলাতে সে এই টাকাগুলা খরচ করে, জোয়ার মধ্যে জোয়ার আসরের মধ্যে সুদের মধ্যে এই টাকাগুলা খরচ করে। হাবিবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই লোকটা তার সম্পদকে খারাপ জায়গায় খারাপ পথে ব্যয় করার কারণে আল্লাহ তাআলার কাছে ওই লোকটা সে কিন্তু সর্বনিকৃষ্ট হিসেবে বিবেচিত হয়। সে দেখা গেল একটা লোক, তার সম্পদ নাই কিন্তু নিয়ত ভালো ছিল, সম্পদের অধিকারী হলে আমি ভালো রাস্তায় খরচ করবো, এই নিয়ত টাকার কারণে, ভালো নিয়ত টাকার কারণে আল্লাহ তাআলার কাছে সে মর্যাদার অধিকারী হয়। আর আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন না কিন্তু দিলের ভিতরে নিয়ত খারাপ, সম্পদ হইলে আমি খারাপ জায়গার মধ্যে ব্যয় করতাম, গান বাজনার মধ্যে আমি ব্যয় করতাম, ওই লোকটা সে তার খারাপ নিয়তের কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে গুনাহগার হিসেবে সে বিবেচিত হয়। দেখা গেল নিয়ত হচ্ছে মূল একজন ইমানদারের জন্য। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। একজন মানুষের, মুসলমানের তার কাজ করলে সব নির্ভর করে তার নিয়তের উপর। সে যদি ভালো নিয়ত করে তাহলে নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সব লিখে দেন, খারাপ নিয়ত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় আর ওই সবটা দেন। সম্মানিত হাজিরিন, নিয়ত হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো বা সামর্থ্য দেন নাই, আমাদের টাকা পয়সা নাই, আমরা হাজিদের মতো বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারি নাই, কিন্তু দিনের ভিতরে যদি আমি নেক বাসনা যদি আমি লালন করি, দিনের ভিতরে যদি ভালো নিয়ত যদি রাখি যে আল্লাহ আমার যেদিন তৌফিক হবে, আমার যেদিন টাকা পয়সা হবে, সেদিন আমি মক্কায় যাব, মদিনায় যাব, মক্কায় গিয়ে কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের তওয়াফ করব, মদিনার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাত সালাম প্রেরণ করব। এই রকম যে সৎ নিয়ত যদি আল্লাহ তাআলা আমরা যদি আমাদের দিলের ভিতরে যদি এই নিয়তটা আনতে পারি, সৎ নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা এমন হইতে পারে আমাদেরকে তৌফিক দিয়ে দিতে পারেন। আর এই সৎ নিয়ত করার কারণে আল্লাহ তাআলা কিন্তু আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। সম্মানিত হাজিরিন, যাদের হজ করার তৌফিক হয়েছে তারা তো সৌভাগ্যবান, সৌভাগ্যবান মানুষ, দুনিয়ার মধ্যে ভাগ্যবান তারা মানুষ। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু আমল বর্ণনা করে গিয়েছেন যে যারা হজের মধ্যে যেতে পারে নাই কিন্তু এই আমলগুলো যদি করতে পারে তাহলে হাজিরা হজ করে যেই রকম সওয়াব পায়, হজের সওয়াব তো এটা আলাদা, এটার তুলনা হয় না। সরাসরি বাইতুল্লাহর মধ্যে যাওয়া, গিয়ে তাওয়াফ করা, হজ করা, এটার সওয়াব তো স্বতন্ত্র আলাদা। কিন্তু কেউ যদি কিছু আমল, আল্লাহর হাদিসের মধ্যে বলেছেন, যদি কিছু আমল করতে পারে তাহলে ওই আমলগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এখন কি কি আমল, যে আমলগুলা করলে আমরা যারা যেতে পারি না, আমরা যদি এই আমলগুলা করতে পারি, যে আমলগুলা করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরার সওয়াব দান করবেন, এই আমলগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এই আমলগুলো আমরা জানবো, জানলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। এর উপর আমরা যথাযথভাবে আমল করব, লাভ কি হবে? আপনি আমি বাইতুল্লাহ সামর্থ্য না থাকলে ওই আমলগুলা করলে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। প্রথম নম্বর আমল, উলামায়ে কেরাম হাদিস বর্ণনা করে যে আমলটা প্রথম নম্বরে উল্লেখ করেন সেটা হলো প্রত্যেক নামাজের পরে তাসবিহ আদায় করা। তাসবিহ আমরা জানি, এই যে তাসবিহের যে ফাতিমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরো মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তাসবিহ শিক্ষা দিয়েছিলেন, এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। এই তাসবিহে ফাতিমি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব। তাসবিহে ফাতিমি কি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বার হাদিসের মধ্যে এসেছে। এই যে তাসবিহ, এই তাসবিহগুলো যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আদায় করি তাহলে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হজ এবং উমরার সব বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গরীব সাহাবীরা, দরিদ্র সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে আরজ করেন, ফাকালু যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ধনাঢ্য সাহাবারা যারা, যাদের ধন সম্পদ আছে, এই সমস্ত সাহাবারা উচ্চ মর্যাদার অধিকারী এবং স্থায়ী নিয়ামতের তারা অধিকারী হতে যাচ্ছে। তারা স্থায়ী নিয়ামতের অধিকারী, তারা আমাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হতে যাচ্ছে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যে রকম নামাজ আদায় করি তারাও এরকম ভাবে নামাজ আদায় করে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, আমরা যে এরকম ভাবে রোজা রাখি ধনী সাহাবারা তারাও রোজা রাখে। ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়াল, তবে এইগুলার বাহিরে অতিরিক্ত আরেকটা জিনিস তাদের আছে, সেটা কি? তাদের সম্পদ আছে, তাদের অতিরিক্ত সম্পদ আছে, আমাদের সম্পদ নাই। ইয়াহুজ্জুনা বিহা, এই সম্পদ ব্যয় করে তারা হজ আদায় করে, কিন্তু আমরা হজ আদায় করতে পারি না। ওয়া ইয়াতামিরুনা, এই সম্পদ ব্যয় করে তারা উমরা করে, কিন্তু আমাদের সম্পদ নাই, আমরা উমরা করতে পারি না। ওয়া ইউজাহিদুনা, তারা এই সম্পদের মাধ্যমে জিহাদ করে, জিহাদের জন্য তারা এই সম্পদ খরচ করে, আমাদের সম্পদ নাই, আমরা জিহাদের জন্য খরচ করতে পারি না। ওয়া ইয়াতাসাদ্দাকুনা, সম্পদ থেকে তারা দান সাদাকা করে, কিন্তু আমরা করতে পারি না। এইগুলার মাধ্যমে ধন সম্পদ তাদের থাকার কারণে অনেক দিক দিয়ে তারা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তারা উচ্চ মর্যাদার অধিকারী হতে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবায়ে কেরামদের এই ফরিয়াদ শোনার পরে তিনি বলতে লাগলেন, ফালা লা উহাদ্দিসুকুম, হে আমার গরীব সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, ইন আখাযতুম আদরাতুম মান সাবাকাকুম, যদি তোমরা এই আমলগুলো যদি যথাযথভাবে যদি তোমরা করতে পারো, যথাযথভাবে এই আমলগুলো করতে পারো, তাহলে তোমরা কিন্তু তাদের মতো আগায় যাবা, তোমরা কিন্তু তাদের মতো হয়ে যাবা। ওয়ালাম ইউদরিকুম আহাদুকুম বা'দাকুম, তোমাদের পিছনে যারা আছে তারা এই আমলগুলো করার কারণে তোমাদের নিকটে আসতে পারবে না। ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানাইহি, যে আমল করলে তোমরা দুনিয়ার মধ্যে, বর্তমান দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হতে পারবা। ইল্লা মান আমিলা মিথলাহু, তবে কেউ যদি এই আমল করে তাহলে তাদের কথা ভিন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই আমলটা হলো তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করলে ওই রকম সওয়াবের অধিকারী তোমরা হতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবাদেরকে তিনি সান্ত্বনা দিয়ে বলতেছেন যে তোমরাও যদি এই যে আমলটা করতে পারো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কোন কোন রিওয়ায়াতে 34 বার আল্লাহু আকবারের কথা উল্লেখ হয়েছে, যদি এই আমলটা করতে পারো তাহলে ধনী সাহাবারা তারা ওই সম্পদ থেকে ওই আদায় করে যে রকম সওয়াবের অধিকারী হয়, ধনী সাহাবারা যেই রকম ভাবে সম্পদ দ্বারা উমরা আদায় করে সওয়াবের অধিকারী হয়, সম্পদ দ্বারা জিহাদ করে যেই রকম ভাবে সওয়াবের অধিকারী হয়, ঠিক তদ্রূপ ভাবে তোমরা এই আমল করলে তোমরা তাদের মতো হজের সওয়াবের অধিকারী হবা, উমরা আদায় করার সওয়াবের অধিকারী হবা, জিহাদে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে যেই রকম সওয়াব হয়, তোমরা ওই আমল করার কারণে ওই পরিমাণ সওয়াবের অধিকারী হবে। এজন্য প্রথম নম্বর আমল আপনার আমার জন্য যে উমরা এবং হজের সওয়াব আমরা পাবো, প্রথম নম্বর আমল আমরা জানতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ আদায় করব, এই তাসবিহটা আদায় করব। দুই নম্বর আমল উলামায়ে কেরাম বলেন, কেউ যদি ইশরাকের নামাজ আদায় করে
অর্থাৎ ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে মসজিদের মধ্যে বসে থাকে, সূর্য উদয় হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে বসে বসে সূর্য উদয়ের অপেক্ষা করতে থাকে, ওই সমস্ত আল্লাহ তাআলার জিকির করে। সূর্যোদয়ের হওয়ার পরে, সূর্য উদিত হওয়ার পরে ইশাকের 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা হজ উমরার সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যেই লোকটা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মসজিদের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির আদায় করে, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদিত হওয়ার পরে এরপরে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইশরাকের 2 রাকাত নফল নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাওয়াতকারী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ 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 হজ এবং উমরার সব আল্লাহ তাআলা ওই বান্দা-বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সব আল্লাহ তাআলা ওই ইশরাকের 2 রাকাত নফল নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দা-বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। 2 নাম্বার যে আমলের মাধ্যমে আপনি আমি এখানে বসেও হজ এবং উমরার সওয়াব পেতে পারি, এই 2 নাম্বার আমলটা কি? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আমরা ইশরাকের নামাজ 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা পুরুষ যারা আছি মসজিদের মধ্যে এসে জামাতের ফজরের নামাজ আদায় করব, মসজিদের মধ্যেই আমরা ইশরাকের নামাজ আদায় করার চেষ্টা করব। আর মা বোনরা যারা আছেন, মহিলারা যারা আছেন ঘরের মধ্যে, ফজরের নামাজের পরে আপনিও যদি সূর্য উদয় হওয়ার পরে আপনিও যদি এই 2 রাকাত নামাজ আদায় করেন, ইশরাকের 2 রাকাত নফল নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও এইরকম সওয়াবের অধিকারী বানাবেন, আপনিও উমরা এবং নফল হজের সওয়াবের অধিকারী হবেন। এজন্য এই 2 নাম্বার আমলটাও আমরা করার চেষ্টা করব। এবার আসেন 3 নাম্বার যে আমল উলামায়ে কেরাম হাদিস থেকে উল্লেখ করেন, যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দা বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে উমরা করার যদি তৌফিক না হয়, দেশের মধ্যে ঘরের মধ্যে বসে যদি ওই আমলটাও করে, আল্লাহ রাব্বুল আলামিন নফল উমরার সওয়াব বান্দা-বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমলটা কি? চাষতের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়া। চাষতের নামাজ, এই যে সূর্য যখন ঠিক মাথার উপরে ওঠে, মাথার উপরে যখন চলে যায়, মাথার উপর থেকে যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম আকাশে যখন কালমে একটু ধরে যায়, এরপরে যেই নামাজটা আদায় করা হয়, যেই নফল নামাজটা আদায় করা হয়, এটাকে বলা হয় চাষতের নামাজ বা কুরবানের নামাজ। এই চাষতের 2 রাকাত নামাজ যদি কেউ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج إلى تسبيح الضحى لا ينصفه إلا إياه, যেই লোকটা শুধুমাত্র তার ঘর থেকে মসজিদের দিকে বাইর হয়, নিয়ত শুধুমাত্র একটাই থাকে, কি নিয়ত? যে দুহার নামাজ আদায় করবে, কুরবানের চাষতের নামাজ আদায় করবে। এই নিয়তে সে ঘর থেকে বাইর হয়ে মসজিদের মধ্যে গমন করে, মসজিদের মধ্যে গমন করার পরে চাষতের 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহু কাআজরিল মুতামির, একজন উমরা আদায় করার পরে যেই রকম পাবে সওয়াবের অধিকারী হয়, ওই চাষতের নামাজ 2 রাকাত নফল নামাজ আদায় করে বান্দা-বান্দি ওই রকম উমরার সওয়াবের অধিকারী হয়ে যায়। এজন্য আপনি আমি যারা বাড়ির মধ্যে বেকার বসে থাকি, আপনার আমার অনেকের
কাজ করবার নাই। বাড়ির মধ্যে বসে না থেকে যখন সূর্য পশ্চিম আকাশে ঠিক মাথার উপর থেকে পশ্চিম আকাশে একটু হেলে যাবে, ঠিক দ্বিপ্রহরের একটু পরে আপনি আমি মসজিদের মধ্যে গমন করে ওই 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করব। কারণ আপনি আমি যদি এই নফল নামাজ আদায় করতে পারি, ঘরের মধ্যে বসে বসে বাড়ির মধ্যে থেকে থেকে আপনি আমি কিন্তু নফল উমরার সওয়াবের অধিকারী আপনি আমি হতে পারবো। ওলামায়ে কেরাম 4 নম্বর যে আমলের কথা আমাদেরকে বলেন, 4 নম্বর আমল হলো ফরজ নামাজের উদ্দেশ্যে ওযু করে মসজিদে যাওয়া। কেউ যদি ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে ওযু করে বাড়ি থেকে ওযু করে মসজিদের মধ্যে গমন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব লিখে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে পবিত্রতা অবলম্বন করে অর্থাৎ ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে গমন করে, মসজিদের মধ্যে গিয়ে ফরজ নামাজ আদায় করে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম বেঁধে হজ আদায় করলে যে রকম পাবে সব আল্লাহ তাআলা গড়ে থেকে ওযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসলে বান্দার আমলনামার মধ্যে ওই রকম ভাবে একটা হজের সওয়াব লিখে দেন। এই হচ্ছে আপনার আমার জন্য 4 নম্বর আমল, যে আমলগুলো করলে সহজে আপনি আমি হজ এবং উমরার সওয়াবের অধিকারী হতে পারবো। 5 নম্বর আমল, কোন ব্যক্তি যদি তার ঘর থেকে মসজিদের মধ্যে যায়, নিয়ত থাকে মসজিদের মধ্যে যাব, নামাজ পড়ব, মসজিদের মধ্যে গিয়ে দিন শিখবো, মানুষকে দিন শিখাবো। কারণ এই মসজিদ মাদ্রাসায় হইল দিন শিখার মারকাজ। এক সময় ইসলামের প্রারম্ভিক সময়ে মাদ্রাসা ছিল না, মসজিদ শুধুমাত্র ছিল। এই মসজিদ ছিল দিন শিখার মারকাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মসজিদের মধ্যে দিন শিখাইতেন। এজন্য মসজিদের মধ্যে একজন সাহাবায়ে কেরাম তারা সব সময় পড়ে থাকতেন, যাদেরকে বলা হয় আসহাবুস সুফফা। এই সাহাবায়ে কেরাম তাদের উদ্দেশ্যই ছিল, তাদের নিয়তই ছিল যে তারা সারাক্ষণ মসজিদের মধ্যে পড়ে থাকতেন, 8 দিন শিখতেন, দিন শিখাই তাদের মাকসাদ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন লোক যদি মসজিদের মধ্যে গমন করেন, নিয়তের মধ্যে থাকে যে আমি মসজিদের মধ্যে যাইতেছি, মসজিদে গিয়ে নিজে দিন শিখবো, মানুষকে দিন শিখাবো, আল্লাহর হাবিব বলে ওই লোকটার আমলনামায় আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ হজের সওয়াব লিখে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد لا يريد الا ان يتعلم خيرا, কোন ব্যক্তি যদি মসজিদের দিকে গমন করেন, নিয়ত থাকে ভালো নিয়ত, কি নিয়ত যে মানুষকে ভালো কোনো কিছু শিক্ষা দিবে, অথবা সে নিজে ভালো কিছু শিক্ষা গ্রহণ করবে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা সে দ্বীনের ইলম শিক্ষার নিয়তে বা শিক্ষা দেওয়ার নিয়তে মসজিদে গমন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এজন্য আপনি আমি মসজিদের মধ্যে গমন করব। মসজিদ হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে দুনিয়াবি কোনো কথাবার্তা চলে না। দুনিয়াবি কথাবার্তা মসজিদের মধ্যে বলা হাদিসের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যখন মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ শুরু করে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলে ইয়া আব্দুল্লাহ, প্রথমে সুন্দর করে বলে আল্লাহর বান্দা উসকুত, তুমি চুপ থাকো। এরপরে যখন বান্দা চুপ না থেকে যখন আবার দুনিয়াবি কথাবার্তা শুরু করে, আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা বলে ইয়া আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন, এই মসজিদ দুনিয়া বা দুনিয়াবি কথাবার্তা বলার জায়গা না, চুপ কর ইয়া আব্দুল্লাহ, আল্লাহর দুশমন বলে সম্বোধন করে। সম্মানিত হাজিরিন, এজন্য মসজিদের মধ্যে আপনি আমি গমন করবো, দুনিয়াবি কথাবার্তা মসজিদের মধ্যে বলা থেকে বিরত থাকবো। কারণ মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলার জায়গা কিন্তু মসজিদ না, বরং আমলের নিয়তে আমলের উদ্দেশ্যে আপনি আমি মসজিদের মধ্যে গমন করব। তবে হ্যাঁ,
আপনার আমার যদি কোনো কিছু দিনই বিষয়ে মাসলা মাসাইল সম্পর্কে যদি জানার প্রয়োজন হয় তাহলে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন। মাসলা মাসাইল বিষয়ে কোনো কথাবার্তা বললে অপরাধ না, এটা হচ্ছে সওয়াবের অধিকারী। এই যে হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি মসজিদের মধ্যে এসে এই নিয়তে গমন করে যে সে দিন শিখবে অথবা শিখাবে, তাহলে এর কারণে এই নিয়ত দিয়ে মসজিদের মধ্যে গমন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এজন্য আপনি মসজিদে আসলে দুনিয়াবি কথা এভয়েড করে চলার চেষ্টা করব, দুনিয়াবি কথা বর্জন করে চলার চেষ্টা করব। আপনার আমার জবানের মাধ্যমে যেন দ্বীনি কথা হয়, দুনিয়াবি যেন কথা না হয়। দ্বীনি যে সমস্ত ফায়দাকর যে সমস্ত বিষয় আছে এই সমস্ত কথাবার্তা যেন আমার হয়, যেন এই সমস্ত কথাবার্তা যে সমস্ত কথাবার্তার কারণে আপনার আমার ফায়দা হয়, উম্মার ফায়দা হয়, এই সমস্ত কথাবার্তা আপনি আমি বলার সুযোগ আছে, কিন্তু দুনিয়াবি কথাবার্তা বলার সুযোগ মসজিদের মধ্যে নাই। সম্মানিত হাজির, এই হচ্ছে আমাদের জন্য ৫ম নম্বর আমল। ৬ নম্বর আমল, যে আমল করলে আপনি আমি হজ এবং উমরার সওয়াবের অধিকারী হতে পারি, সেটা হলো যে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায়। আজকে আপনি আমি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করবো দূরের কথা, অনেকেই তো আছি আমরা এই যে যুবক বয়স থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেকে আছি যারা দেখা গেছে যে এক ওয়াক্ত নামাজ পড়লে আর বাকি ওয়াক্ত গুলা নাই, 4 ওয়াক্ত বাকি আর নাই। সম্মানিত হাজিরিন, অথচ আপনি আমি এই জিনিসটা প্রত্যেকেই জানি যে নামাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ না পড়লে আপনার আমার যে শাস্তি হবে, কবরে যাওয়ার পরে আপনার আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, এটা আপনি আমি সবাই জানি। কিন্তু নামাজের ব্যাপারে আপনার আমার গাফলতি বেশি দেখা যায়। অনেক যুবক আছে সেই বুঝে নামাজ না পড়লে গুনাহ হয়, তবুও দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত রাস্তাঘাটের মধ্যে বসে আযান হইতেছে, অথচ সে যদি আযান হওয়ার সাথে সাথে মসজিদ যাইতো, গিয়ে হয়তোবা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় তার বের হইতো, কিন্তু তার যে ফরজিয়ত, যে তার উপর যে ফরজ যে একটা বিধান, এই বিধানটা সে পালন করতে পারতো, আদায় করার তার সুযোগ হইতো। এই 15 মিনিটে তার দুনিয়ার কোনো লস হইতো না, বেকার বসে থাকে, নামাজ আদায় করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার যাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, অযথায় হেলায় খেলায় আপনি আমি সময়টা নষ্ট যেন না করি। আপনি আমি যেন নামাজের প্রতি মনোযোগী হয়। যদি নামাজের প্রতি মনোযোগী হয় তাহলে মরণের পরে আপনি আমি যখন পুরস্কার পাবো, দেখতে পাবো, তখন বুঝবো যে আপনি আমি কতটুকু অগ্রসর হয়েছি। আর যদি নামাজ আদায় না করি তাহলে বলা যায় না কার কখন মরণ এসে যায়। এই মুহূর্তে আবার মরণ আসতে পারে, আপনারও মরণ আসতে পারে, কারণ এখন মরণের কোনো সময় সীমা লাগে না, বয়স লাগে না। যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত এসে যাইতে পারে। আপনি আমি চোখের সামনে দেখতেছি ছোট বাচ্চারাও মারা যায়, যুবকেরাও মারা যায়, বৃদ্ধরাও মারা যায়। সুতরাং আপনার আমার কিন্তু মরণের কোনো সময় নাই, কোন নাই। এজন্য মরণ আসার আগে আগে আপনি আমি নামাজের প্রতি মনোযোগী হই। নামাজ যদি আদায় না করি তাহলে কিন্তু মরণের পরেই আপনার আমার শাস্তি শুরু হয়ে যাবে। এমনকি ইন্তেকালের সময় মালাকুল মউত যখন আপনার আমার জান থেকে রূহ থেকে কবজ করতে আসবে, তখনই কিন্তু আপনার আমার আযাব শুরু হয়ে যাবে। এজন্য হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে গিয়ে যদি জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামার মধ্যে জামাতের তো আলাদা ফজিলত আছে, কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো একটা উমরার সফর আমলনামার মধ্যে রেখে দিয়েছেন। এই হচ্ছে কয়েকটা আমল। এর মধ্যে আরেকটা আমল আছে যে আজকে জুমার মধ্যে আমরা শরীক হয়েছি, এই জুমার নামাজের মধ্যে উপস্থিত হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা নফল হজের সওয়াব জুমার নামাজে শরীক হলে বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। এরপরে আমাদের জন্য আরেকটা আছে যেমন মাতা পিতার খেদমত করা। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূল, আমার সামর্থ্য নাই জিহাদ করার, আমি এখন কি করবো, আমি কিভাবে জিহাদের সওয়াবের অধিকারী হব? আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাবার মধ্যে কেউ কি জীবিত আছেন? তখন তিনি বললেন যে আমার মা জীবিত আছেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার মার খেদমত করো। তুমি যদি তোমার মার খেদমত করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব লিখে দিবেন। তোমাকে খেদমত করার কারণে নফল হজ, নফল উমরার সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের জন্য কিছু করণীয় আমল, যে আমলগুলো আপনি আমি করলে, হজে যেতে নাও পারলে, উমরাতে যেতে নাও পারলে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নফল হজ, নফল উমরার সওয়াবের অধিকারী বানায়া দিবেন। প্রথম নম্বর বলেছিলাম যে নামাজের পরে তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার বা 33 বার আল্লাহু আকবার,
এই তাসবিহের আমল প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করব। 2 নাম্বার হলো এই যে সূর্যোদয়ের পরে যে ইশরাকের যে নামাজ, এই নামাজ আদায় করার চেষ্টা করব। 3 নাম্বার চাষের নামাজ, ওই যে পূর্ববর্তের নামাজ, অর্থাৎ সূর্য মাথা একদম উপরে অবস্থান যখন করে মাথা থেকে একটু হেলে পশ্চিম আকাশে হেলে যাওয়ার পরে যে নামাজ আদায় করা হয়, এই চাষের নামাজ আদায় করার চেষ্টা করব। ফরজ নামাজের উদ্দেশ্যে ওযু করে বাড়ি থেকে বাহির হওয়ার চেষ্টা করব, ফরজ নামাজের উদ্দেশ্যে ওযু করে। এর মাধ্যমে আমাদের এইরকম সওয়াবের আমরা অধিকারী হতে পারবো। দিন শেখা এবং শেখানোর নিয়তে মসজিদে গমন করব, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করব। জুম্মার নামাজে আমরা প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আর আমাদের যাদের মা বাবা দুনিয়ার মুখে জিন্দা আছেন, আমরা মা বাবার খেদমত করব। যাদের মা বাবা দুনিয়ার মুখে নাই, আমরা তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।